হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের 5th মে 5ই মের এপিসোড। যদিও প্রত্যেকটা এপিসোডেই তোমাদের বলছি যে আমাকে ক্ষমা করে দিও, আমি পিছিয়ে আছি, তাই আজকেও বলছি আমাকে ক্ষমা করে দিও, আমি পিছিয়ে আছি অনেকটাই। আর তোমরা জানো কারণটা যে কেন আমি পিছিয়ে আছি। তো যাই হোক, চলো আর দেরি না করে শুরু করি 5th মে মানে 5ই মেতে কথা সিরিয়ালের এপিসোডে কি হয়েছিল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 5th মে 5ই মেতে দেখতে পেয়েছি যে মানে প্রত্যয় নিয়ে আসে বুলিকে গুহ বাড়ির আউট হাউসে এবং সেখানে এনে বলে যে তোমাকে এবার কথার মতো মানে আমাদের বৌদি কথার মতো হয়ে উঠতে হবে। আর অপরদিকে আবার মানে প্রত্যয় বুলিকে বলে যে এটার জন্য তোমাকে রিহার্সাল করতে হবে। আর বুলি বেচারি রিহার্সাল মানেটা বোঝে না, তো প্রত্যয় তাকে সেটা বোঝাতে পেরে উঠছে না। তো যাই হোক, তখন মানে আকিকে মানে অঙ্কিতকে বলে যে তুই যদি পারিস একটু বুঝিয়ে দে। তো অঙ্কিত বলে মানে তোমাকে মওলা বলছে, ও দুর্গাপূজার আগে যেটা হয়। বলে হায় রে, আমি কি উপায় করি এখন, এটা সেটা না, শোনো তুমি বলি তোমাকে কি করতে হবে, কথার মতো আমাদের বৌদি কথার মতো উঠতে হবে। তো সেইটা এই যে বুলির থেকে কথা, এটার জন্য তোমাকে একটা প্র্যাকটিস, তোমাকে মানে খুব কঠিনভাবে তোমাকে একটা নিজের মধ্যে কাজ করতে হবে যাতে তুমি আমাদের বৌদি কথা হয়ে ওঠো। তো সেইটার ব্যাপারে সেটাকে বলে রিহার্সাল। এবার বুঝেছো? বলছে হ্যাঁ। বলে একটু ভালোভাবে বোঝালেই তো হতো, এরকম রেগে রেগে বোঝানোর কি দরকার ছিল। তো যাই হোক, তো অপরদিকে আবার তো সেটা নয়, বোঝা গেল এবার মানে প্রি আর অ্যানিকে দায়িত্ব দিয়ে ওর মেকআপ টেকআপ আর শাড়ি টাড়ির জন্য দায়িত্ব দিয়ে ওদিকে তোমার প্রত্যয় আর অঙ্কিত গেল হচ্ছে মাই মমস ক্যাফেতে। সেখানে গেছে এদার। তো সেখানে যখন গেছে সেখানে মানে এবার আমরা মাই মমস ক্যাফেতে দেখতে পাই যে স্যান্ডি লাইভে এসে ব্লগ করছে যে মাই মমস ক্যাফেতে একটা নতুন ডিশ হবে আর আমাদের নতুন মেম্বার রিচাকে তখন ডাকে। এবার রিচা বলে দেয় যে মাই মমস ক্যাফেতে যে নতুন ডিশ হবে সেখানে কাস্টমাররা আসবে আর একটা খুব ভালো নিউজ যে এভিও সেখানে থাকবে। এটা যখনই বলছে ওই মুহূর্তেই এভিও এন্ট্রি নিয়েছে আর সেটা এভির কানে গেছে আর যায় কোথায়। সঙ্গে সঙ্গে এভি চেঁচিয়ে ওঠে এবং স্যান্ডিকে বলে এটা কি হয়েছে, তুই জানিস না মাই মমস ক্যাফে কোনোদিনও মিথ্যা কথা বলে কাস্টমারদের টানেনি। কাস্টমার এমনি আসবে মিথ্যা কথা বলে না। বললো না আসলে কিছু না, আসলে আমি আর রিচা মিলে। বলে থাক। তখন ওদিকে রিচা আবার এসেছে। রিচা এসে বলছে না, আমি জাস্ট বলছিলাম যে তাহলে তুমিই দোষী, তাহলে ঠিক আছে, তাহলে তুমিই দোষী। তো যাই হোক, তো ওই মোমেন্টটা যখন চলছে তখন প্রত্যয় আর অঙ্কিত চলে আসে আর ওরা বুঝতে পারে যে বিগ ব্রো মানে এভি একটু মাথাটা গরমই আছে। তো তখন বলে এভি জিজ্ঞেস করে তো তোরা এখানে কি করছিস? তো বলছে যে না আমরা এই তখন প্রত্যয় বলছে আরে এই যে অঙ্কিত ও যাচ্ছিল বলে তুই কলেজ নেই, তুই এখানে কেন এসছিস? তখন অঙ্কিত কি বলবে বুঝতে পারছে না, বলছে যে না এই যে স্যান্ডি কিছু দেবে। স্যান্ডি তুই কি বলছিস দে? স্যান্ডিও তো অবাক। স্যান্ডি বলে কি দেব? তো তখন এভি তো একটু কিছু বুঝতে পারে। তো এভি তখন বলছে তোরা কি লুকোচ্ছিস বলতো? বলে যাগে আমি কেবিনে গেলাম স্যান্ডি। তো তখন এবার যখন এভি ওখান থেকে বেরিয়ে গেল তখন প্রত্যয় অঙ্কিত পুরো ইনসিডেন্টটা স্যান্ডিকে বলে এবং বলে যে আমরা এর আগের বছর মতো রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করব। তো তখন রিচা বলে শোনো, আমি এখানে একটা কথা বলতে চাই, মাই মমস ক্যাফে হচ্ছে মডার্ন, এখানে রবীন্দ্র জয়ন্তী এটা কি ধরনের? তো তখন প্রত্যয় বলে শোনো, এই কথাটাও এর আগের বছর অনেকে বলেছিল, শুনেছিলাম,
কিন্তু আমাদের কথা যেভাবে রবীন্দ্র জয়ন্তীতে উৎসবটা এই মাই মমস ক্যাফেতে করেছিল, প্রত্যেকটা কাস্টমার প্রচণ্ডভাবে মুগ্ধ হয়ে গেছিল। আর স্যান্ডিও তখন বলে, কথা বৌদির মতো কি আমরা পারবো? তো তখন অঙ্কিত বলে, চেষ্টা করে দেখতে ক্ষতিটা কি আছে। রিচা এদিকে দেখছে যে রিচা বলছে, মনে মনে ভাবছে যে মানুষটা নেই, চলে গেছে। আজকে সেই মানুষটা কি করেছিল তার জিনিস টেনে নিয়ে এসে এরা কাজ করছে। রিচা সহ্য করতে না পেরে রেগে মেগে ওখান থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, অপরদিকে আমরা আবার দেখি যে জুনি, ঋতু, প্রিয়ানি এরা কথার শাড়ি নিয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে আউট হাউসের দিকে আসবে। পড়বি তো পর লিভিং রুমে বসে আছে সব বড়রা, আর মেজমার চোখে পড়েছে। মেজমা তো বলে বলে উঠছে, দাঁড়াও, কি লুকাচ্ছ? বলে না কিছু না। বলে না দাঁড়াও। তারপরে আস্তে আস্তে বের হয় যে কথার শাড়ি। তো তখন সকলেই জিজ্ঞেস করে যে কেন, আর কিন্তু সকলেই আগে কেন জিজ্ঞেস করার আগে ইমোশনাল হয়ে পড়ে এবং বলে আজকে কতদিন পর দেখতে পেলাম কথামার শাড়িগুলো। তো তখন জুনি আবার প্রিকে বলে, দেখ দেখ আমরাও এরকম ইমোশনাল হয়ে পড়েছি, কিন্তু সত্যি ঘটনাটা কিন্তু আমরা বলতে পারবো না। তো তখন ঋতু আবার কথাটা বলে যে আমরা কথা তো দান করতে ভালোবাসতো, তাই কথার শাড়িগুলো দান করছি। তো তখন চিত্রা মানে মেজমা বলে ওঠে যে ও বাবা, আমাদের দেওয়া তো কত শাড়ি আছে। তো তখন পিপিয়া বলে, শোনো, বেঁচে থাকতে মেয়েটাকে তো অনেক কথা শুনিয়েছ, আজকে তো মেয়েটা নেই, তো ওর শাড়িগুলো দান হচ্ছে, এতে তোমার কি আপত্তি আমাকে বলো। তো যাই হোক, ওখান থেকে তো ওরা পার পেয়ে গেল, শাড়িটা নিয়ে মানে শাড়িগুলো নিয়ে চলে গেল আউট হাউসের দিকে। আর বুলিকে শাড়িগুলো দিল। বুলি তো খুব খুশি, বলে বুলিকে তোমরা এই দামি দামি শাড়িগুলো দিলে? বলে হ্যাঁ। তো বললো ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা শাড়ি পরে আসো, শাড়ি পরতে পারো তো? বলে কি বলো, বেশ ভালো শাড়ি পরতে পারি, তবে একটা কথা জিজ্ঞেস করবো গো, তোমরা এই সময় কিছু খাও না? বড্ড খিদে পেয়েছে গো। তাহলে ঠিক আছে। তো শাড়িটা পরতে দিয়েতে গেছে। এবার যাভাবে শাড়ি পরে এসছে সেটা পছন্দ হয়নি, তার কারণ কথা ওইভাবে শাড়ি পরতো না। তো তারপরে কি হয় না, তো তখন ঋতু বলে যে দেখ আগে ওকে খেতে দে, ওর মাথাটা গরম আছে। তো সবাই নুডল টুডল ওকে খেতে দেওয়া হলো। এবং তারপরে মানে প্রত্যয়ও বললো যে তুমি একটু হাঁটো, তো হাঁটতে যাবে, পড়ে যা। বলে পড়ে যাচ্ছ কেন? তুমি না রাস্তায় রাস্তায় খেলা দেখাও। বলে খেলা দেখানো আর শাড়ি পরে হাঁটা কি এক গো দারোগা বাবু? বলে না, তুমি হাঁটো, প্র্যাকটিস করো, আমাদের কথা বৌদির মতো তোমাকে হয়ে উঠতে হবে। তো আর এটাই ছিল আজকের পর্ব বন্ধুরা। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে মানে অলরেডি তোমরা দেখে নিয়েছো, আমার জানো যে আমি দিতে পারছি না, বাট স্টিল আগামী পর্ব মানে 6 মে 6 মেতে দেখা যাবে যে মানে অগ্নি বাড়িতে ঢুকছে। সেই সময় আউট হাউস থেকে খুব চেঁচামেচির শব্দ পায় এবং নীলাদ্রিকে জিজ্ঞেস করে কি হলো, কেন এত চেঁচামেচির শব্দ হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল 5th মে 5ই মের গল্প কথা সিরিয়ালের এপিসোডে যা হয়েছে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও বলছি, আমাকে ক্ষমা করে দিও, দেরি করে করে এপিসোডগুলো আসছে বলে, কিন্তু আমার সঙ্গ ছেড়ো না। তোমাদের সাহায্য ছাড়া আমি কি করে এগোবো বলো? চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো।